আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে শেয়ার করব চারকোনা গলা মেক্সি কাটিং। বন্ধুরা, ভিডিওটি খুব সহজ করে বুঝিয়েছি। ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে নতুন যারা আছেন তাও খুব সহজেই শিখে নিতে পারবেন। চলুন মেক্সিটি কাটিং করে দেখাই। আমাদের কাপড় রয়েছে সোয়া তিন গজ কাপড় দিয়ে 51 ইঞ্চি চুলের একটা মেক্সি কাটিং করে দেখাবো। দেখুন, কাপড়টাকে আমরা এরকমভাবে ভাঁজ ভেঙে নেব। নেওয়ার পরে চারকোনা গলা মেক্সি যখন হবে তখন কিন্তু আমাদের ঘাড়ের অংশটা আগে প্রথমে কেটে নিতে হবে। তাই এখান থেকে দেখুন এরকম করতে ভাঁজ করে নেবেন। নেওয়ার পরে কাঁধ অর্থাৎ ঘাড়ে যে অংশটা রয়েছে উপরের অংশ কত দিবেন, এখান থেকে আমরা 11 ইঞ্চিতে একটা মার্ক করে এটাকে কেটে নেব। এই যে কাপড়টাকে কেটে নিলাম, দেখুন এখানে 4 পাশ রয়েছে। এরপরে কি করতে হবে, দেখুন এই কাপড়টাকে এরকমভাবে একটা ভাঁজ করে নিতে হবে। এরপরে উপরে দেখুন 4 ইঞ্চিতে একটা মার্ক করে নেব। এখানেও 4 ইঞ্চিতে একটা মার্ক করে নেবেন। এখন পুট কিন্তু আমাদের এটা 40 ইঞ্চি বডি, 7 ইঞ্চি পুট দিয়ে দেবে। এই যে দেখুন এখান থেকে আমরা 2.5 ইঞ্চি বাদ দিব। 2.5 ইঞ্চি অর্থাৎ গলার মাপ বাদ দিয়ে দেখুন আমাদের 7 ইঞ্চি হয়ে গেল। এখন আমরা গলা কত দেবো, এখান থেকে আমরা গলা নেব। গলা দিব 4.25 ইঞ্চি অর্থাৎ ছোট গলা হবে। 4.25 ইঞ্চি দিয়ে এখানে একটা মার্ক করে নেব। এরপরে দেখুন বাস্তি 1 ইঞ্চি কাপড় রেখে আমরা এটাকে কেটে নেব। এরপরে আমাদের কাঁধের অংশটা কেটে নিতে হবে ঠিক এরকমভাবে রাউন্ড করে। দেখুন ঠিক এরকমভাবে রাউন্ড করে কেটে নিলাম। এখন দেখুন মেক্সিটি কাটিং কীভাবে করতে হয়। প্রথমে যে কাপড়টা এখন রয়েছে এই কাপড়টাকে আমরা 4টি ভাঁজ করে নেব। দেখুন এই কাপড়ের মাথা আর এই যে মাথাটা রয়েছে, 2টি মাথা আমরা এক করে নেব। নিয়ে এরকমভাবে একটা ভাঁজ করে নেব। কাপড়টাকে 1 সমান করে ভাঁজ করে নেওয়ার পর নিচে আঁকা বাঁকা সোজা করার জন্য একটা দাগ করে নেবেন। নিয়ে কাপড়টা সোজা করে নেবেন। এরপরে নিচে মুড়িয়ে দেওয়ার জন্য কত টুক রাখবেন, দেখুন চওড়া দিলে 2 ইঞ্চি রাখবেন বা 1.5 ইঞ্চি রাখবেন। আমি 2 ইঞ্চিতে একটা মার্ক করে নিচ্ছি। আমি 2 ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম। এরপর দেখুন এই দাগ থেকে আমাদের ঝুলের মাপ নিতে হবে। এই মাপ থেকে আমরা ফিতা ধরব। এরকমভাবে সমান করে ফিতা ধরে আমরা মেক্সিটি লম্বা হবে 51 ইঞ্চি, তাহলে আমরা 51 ইঞ্চিতে একটা দাগ করে নেব এবং কাঁধের সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি নেব। এখানে একটা মার্ক করে নেব। আমরা এখানে কিন্তু সর্বমোট 51 ইঞ্চি নিয়ে নিলাম, কিন্তু এখান থেকে আমাদের 4 ইঞ্চি বাদ দিতে হবে। অর্থাৎ এই যে আমাদের যে কাঁধের জন্য যে রেখেছিলাম এই 4 ইঞ্চি এখান থেকে বাদ দিতে হবে। দিয়ে দেখুন এখানে আমরা একটা মার্ক করে নেব। এটাকে মুড়িয়ে সেলাই করার জন্য উপরে থেকে আরও 1.5 ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম। এখন আমরা এই কাঁধের অংশটুকু এখানে বসিয়ে দেব। ঠিক এভাবে বসিয়ে নেবেন। তারপর দেখুন এখানে 2.5 ইঞ্চি বাদ দিয়ে বসাতে হবে। বসিয়ে নেওয়ার পর আমরা এই যে রাউন্ডটা করে নিলাম, রাউন্ড অনুযায়ী আমরা এটাকে কেটে নেব। চারকোনা গলা, এটা যেহেতু 2 দিকে পড়বে এই জন্য তালিপাটের কোনো দরকার নেই। এখন আমরা যে দাগটা দিয়েছি দাগ পড়লে কিন্তু মুড়িয়ে যাবে এরকমভাবে, নিচে মুড়িয়ে যাবে। যাওয়ার পরে এখানে গলা তৈরি হবে। দেখুন ঠিক এভাবে গলাটি তৈরি হবে। তাহলে কিন্তু আমাদের মেক্সিটি বডি কাটা হয়ে গেল। এখন আমরা হাতা কেটে নেব। হাতা কাটার জন্য দেখুন আমাদের যতটুকু কাপড় রয়েছে এই কাপড়টা এখন মেলায় নেব। মেলায় নেওয়ার পর এই কাপড়টাকে আমরা ডবল আর একটা ভাঁজ করে নেব। তাহলে হয়ে গেল 4 পাট অর্থাৎ 2টি হাত। এই হাতের দেখুন উপরে সেলাই মার্জিন বাদ দিয়ে একটা মার্ক করে নিতে হবে। এই দাগ থেকে 2.5 ইঞ্চিতে একটা মার্ক করে নিতে হবে। এখন দেখুন আমাদের হাতের লম্বা হবে 16 ইঞ্চি। এখান থেকে 16 নেব এবং 1 ইঞ্চি সেলাই মার্জিন মুড়িয়ে দেওয়ার জন্য নেব। নিয়ে এখানে একটা দাগ করে নেব। এখন দেখুন আর্মহোল আমরা 44 ইঞ্চি বডিতে আমরা 7.5 দেব এবং হাতার মুখ দেব 10 ইঞ্চি, 10-এর অর্ধেক 5।
এবং সেলাই মার্জিন 1 ইঞ্চি নিয়ে এই দাগগুলি আমরা মিলিয়ে দেব। দিয়ে মোড়াটা একটু হাতে রাউন্ড করে নেব, নিয়ে এটাকে কেটে নেব। বন্ধুরা দেখুন, তাহলে কিন্তু আমাদের মেক্সিটি কাটা হয়ে গেল। আশা করি বুঝতে পারছেন। বন্ধুরা বোঝার মাঝে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। বন্ধুরা ভিডিওটি আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।